আজকে আপনাদের সঙ্গে ঝটপট বিকালের একটা নাস্তার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা করতে শুধুমাত্র সুজি লাগবে, তাছাড়া কিন্তু আর তেমন কোনো কিছুরই প্রয়োজন নাই। তো চলেন রেসিপিটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। প্রথমেই আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণ অয়েল দিয়ে দিচ্ছি। তবে এই রেসিপিটা ঘি দিয়ে করলেই ভালো হয়, তবে সেদিন আমার বাসায় ঘি ছিল না, চাইলে তেল দিয়েও করা যায়। তারপরে আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি। এখন সুজিটাকে এভাবে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো ভালো করে ভেজে নিব। খেয়াল রাখতে হবে যাতে করে প্যানের নিচে একেবারে লেগে না যায়। এই তো 2 মিনিট পরে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর আমি 1/4 কাপ আমি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যতটুকু খেতে চান। তারপর আবার নাড়াচাড়া করছি যাতে করে নিচে লেগে না যায়। সুজি কিন্তু খুব জলদি পুড়ে যায়, এই ক্ষেত্রে চুলাটা মিডিয়াম লাগবে। তো এই তো এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা অপশনাল, এখানে আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন, তবে দুধ দিলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে। তো আবারও সব কিছু একে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এখন আমি 2 মিনিটের মতো ভেজে তারপর আমি এখানে পানি অ্যাড করব। আমার কিন্তু ভাজা শেষ। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানির পরিমাপটা বুঝে শুনে দিবেন, বেশি হলেই কিন্তু দেখা যাবে একেবারে নরম হয়ে গেছে। আবার যদি পানি কম হয়ে যায় তাহলে দেখা যাবে চুলা থেকে নামানোর পরে শক্ত শক্ত হয়ে যাবে। এই দিকটা একটু বেশি করে খেয়াল রাখতে হবে। তো আমি নামানোর পরে গরম গরমই ময়দা যেমন আমরা মথে নিই, ঠিক সেইভাবে হালকা একটু ময়দা দিয়ে মথে নিচ্ছি, এতে করে আমাদের বেলতে সুবিধা হবে। তবে এই পর্যায়ে কিন্তু খুব ভালো করে মথতে হবে। তো আমি কিন্তু খুব ভালো করে মথে অর্ধেকটা ডো নিয়েছি, আর অর্ধেকটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। না হয় সুজি কিন্তু খুব জলদি শক্ত হয়ে যায়। তো এখন হয়তো আপনারা আমার একটু আঁকা বাঁকা রুটি দেখে হাসছেন। এখানে গোল করে রুটি বানানোর কোনো দরকার নাই। এরকম বড় করে একটা রুটি বানাই, এরকম একটা ঢাকনা বা এরকম একটা গ্লাসের মুখ দিয়ে এভাবে গোল গোল করে কেটে নেবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। দেখেন, আর এটা কিন্তু আমি অনেকটা, আমরা যেমন পরোটা খাই তার থেকে অনেকটা মোটা করে কিন্তু আমি গিয়ে এই রুটিটা বেলেছি। এরকম মোটা করে বেলবেন, তাহলে কিন্তু পিঠাটা অনেক বেশি সফট হবে। আর তেলটা এখন ভালো করে গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে আমি একেবারে মিডিয়াম আঁচে নিয়ে এসেছি। অনেক গরম তেলে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে একেবারে লালচে হয়ে যাবে, আর ভিতরে কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে একেবারে ভালো লাগবে না। আর এই যে দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি আমি কতটা মোটা করে এটা বেলেছিলাম। তো এই তো এরকম কিন্তু তেলের যদি পারফেক্ট থাকে তাহলে কিন্তু দেওয়ার সঙ্গে ফুলে উপরে চলে আসবে সঙ্গে সঙ্গে, কিছুটা ফুচকার মতো। তো আমি এইভাবে করে উল্টে পাল্টে একবার ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজবেন, চুলার আঁচটা একটু মিডিয়াম থেকেও কম রাখবেন, তাহলে দেখা যাবে খুব সুন্দর করে এগুলো ভাজা হয়ে যাবে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার পিঠা সবগুলো ভাজা শেষ। তো আমি একে একে নামিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো যতটা দেখতে সুন্দর, তার থেকেও কিন্তু খেতে অনেক বেশি মজা। চাইলে কিন্তু মাঝে মধ্যে বিকালে চায়ের সঙ্গে বানাতে পারেন, মেহমান আসলেও ঝটপট বানিয়ে নিতে পারেন। আর এই যে দেখেন, আমার পিঠাগুলো কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।